বিসমিল্লাহির রহমানির রহিম। এরশাদ হচ্ছে ফামালানা মিন শাফিয়ান আলা সাদিকিন হামিম। ওদের জন্য কোনো সুপারিশকারী নেই, নাই কোনো সুহৃদ বন্ধু। এটা খালকে আমরে দুই জায়গায় নবী রসুল ওলি আল্লাহদের সেই তারা সুপারিশকারী হিসাবে, সাহায্যকারী হিসাবে, বন্ধু হিসাবে বিশ্বাসীদের পাশে দাঁড়ান। আজকে রবিবার পড়েছে সায়ে খান খাজা বাবা এনায়েতপুরী সম্বন্ধী হুজুরের পাকে বেসালতের দিন। আমি লক্ষ্য করেছি জাকির ভাইরা এই দুঃখ কষ্ট অভাবের মধ্যেও এই কথা ভুলে যায়নি, তারা এই কথা ভুলতে পারে না। যাই হোক, আমি হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা স্বপ্নের কথা বলছি। হযরত হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক থেকে এক টুকরো মাংস ওনার গায়ে এসে লাগলো। উনি খুব স্বপ্ন ভেঙে খুব বিচলিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গেলেন এবং এই স্বপ্নের তাবির জানতে চাইলেন। এটা তরিকতের ভাষায় বলা হয় তর্জমানুল আসরার। এটা রূপক, এটা ব্যাখ্যা একমাত্র যাদের আধ্যাত্মিক জ্ঞান আছে তারাই করতে পারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, বেলায়েতের মুকুট বাদশাহ উনি বলে দিলেন যে আমার ফাতেমার যে সন্তান আসতেছে হাসান, তোমার কোলে লালিত পালিত হবে, বড় হবে। এটা খুব শুভ সংবাদ, এটা খুব সৎ স্বপ্ন, বিচলিত হওয়ার কিছুই নাই। দাজান জাকেরদেরকে বললেন যে আমি মসজিদ করব, আমাকে কিছু সাহায্য করেন। তা আমার নানা তাকে দাজানকে সোনার কয়েন, সোনার একটা টাকা সেটা নজর দিলেন। দাজান বললেন যে বাবা আব্দুল আজিজ, আমি তোমাকে সোনার দেশে রাখবো। এটাকে বলা হয় তরিকতের ভাষায় এটাকে বলা হয় লিসানুল গায়েব। লিসানুল গায়েব উনি বললেন। তো দাজান আমার নানাজানকে বললেন যে তোমাকে হজের কথা আমি বলবো, তখন তুমি যাবা। তো ইতিমধ্যে দাজান ইন্তেকাল হয়ে গেলেন। আমার নানা ভাবলেন যে আমি হতভাগা, কারণ আমার মুর্শিদ চান তো আমাকে হজে যাওয়ার জন্য বললেন না, উনি পর্দার আড়াল হলেন। তো উনি খুব ব্যথিত হয়ে রইলেন এবং একদিন স্বপ্নে দেখেন যে এনায়েতপুরী হুজুর পাক ওনাকে আদেশ করলেন, আব্দুল আজিজ আপনি হজে যান। নানাজান তার আত্মীয় স্বজনদেরকে বলল যে মদিনা শরীফের থেকে আমার ডাক এসেছে, আমি আর থাকতে পারছি না। এখন উনি পাগলের মতো সিরাজগঞ্জ চলে গেলেন। এর আগে কিছু কথা বলতে হবে যে নানাজান ব্যবসা করতেন। তো ব্যবসায়িক সূত্রে ওনার বড় বড় অফিসারদের সঙ্গে সিরাজগঞ্জের তাদের সঙ্গে পরিচয় ছিল। তাদের মধ্যে একজন, সিরাজগঞ্জ তখন মহকুমা ছিল, পাকিস্তানে গোড়ার দিকের কথা। তো তখন ওই এসডিও ছিল সিরাজগঞ্জের, তার নাম ছিল ইসাহাক সাহেব। ইসাহাক সাহেবের নানার সঙ্গে এত খাতির যে ওনার বাড়ির অন্দরমহলে প্রবেশ করতেন। তো যা ইসাহাক সাহেবের বিবিকে বলল যে আপা আপনার বাচ্চা কাচ্চা কো, তারা তো বেহেস্তের প্রজাপতি, ওদেরকে দেখছি না। বললো যে ভাই আমার তো সন্তান হচ্ছে না। বললো তাহলে আমার সঙ্গে চলেন, আপনার বাইক পুরি সাহেবে কাশ সুজা হুজুর। জিন্দাবাদ জিন্দাবাদ।
মুরিদের দরদি অলি হুজুর, সত্য পথিক জাকের দল, নারায়ে হায়দারি। আমি আরেকটা কথা বলবো, যেহেতু তরিকা এটা আদব, মহব্বত, বুদ্ধি, সাহস, এছাড়া কিন্তু আমরের নাগাল, রুহের নাগাল পাওয়া যাবে না। সেই জন্যে সতর্ক হয়ে পীরের দরবারে থাকতে হয়। বেয়াদবি হতে পারে, তকদিরে পোকা ধরে, দাজানের কথা। তা আমি স্বপ্নে দেখতেছি, একটা মোবারক স্বপ্ন। আমি দেখতেছি যে আমি শান্ত উত্তর দিকে মুখ করে বসি। আপনারা যারা আমাকে দেখছেন, তা আমি দেখি এই ওর শরীফের প্রায় 2-3 মাস আগে আমি স্বপ্ন দেখতেছি যে খাজা বাবা সৌম্যগঞ্জি ওনার কিছু রুহানি আওলাদ নিয়ে এই মোফাজ্জলের ঘরে মোট ঘুরে খাওয়ার মাঠের দিকে যাচ্ছে। আমি আব্বাজানকে পিছন থেকে দেখে আমি ভক্তি করলাম। দুই দিন পরেই দেখেছে শুক্রবার বা কোনো একটা বার গদিনী নজরের দিকে যেতেছে, ওই পাঞ্জাবি ওই রকম জাকেট বেষ্টিত অবস্থায় যাচ্ছে। সুতরাং তরিকতের সাধনায় আমাদেরকে অবশ্যই আদব, মহব্বত, বুদ্ধি, সাহসের সঙ্গে পরিক্রমণ করতে হবে। আপনারা সবাই ভালো থাকেন। চাঁদের মেলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে তার হাসর নাসর। আল্লাহ পাক বলেন, আমার ইজ্জতের সামনে যারা দুনিয়াতে পরস্পরের ভ্রাতৃত্ব স্থাপন করছে, জাকের ভাই আমরা, তাদেরকে আমি ছায়া দান করব। এই সেই দিন যেখানে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন আর নতুন ভিডিও পাওয়ার জন্য।